রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায়, যিনি সুমিত্রা প্রকাশনের প্রাণ পুরুষ। সদ্য প্রয়াত কথাশিল্পী সৈয়দ মুস্তাফা সিরাজের একটি লেখা এই মুহূর্তে শোনাচ্ছি। রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 1972-73 সাল নাগাদ। আমি তখন কলকাতাতে চাকরি সূত্রে চলে এলেও মাঝে মাঝে আমার পৈতৃক বাড়ি কান্দি যেতাম। সে সময় একবার তার সঙ্গে আমার আলাপ হয়। তখন আমার বয়স খুব কম। তার সঙ্গে আলাপের প্রথম দিনেই আমার যে অভিজ্ঞতার কথা এখনো মনে আছে তা হল, মফস্বলের প্রশাসনিক উচ্চ পদে যারা থাকে তারা সাধারণত রাশভারী মানুষ হন এবং নিজেদের কর্তব্যের বাইরে পা বাড়ান না। কিন্তু রঞ্জিত বাবুকে দেখে মনে হলো ইনি নিছক প্রশাসক নন, মানুষ হিসেবে তিনি উদার, প্রগতিশীল এবং সমাজ সংস্কৃতির প্রতি দায়বদ্ধ। এই দায়বদ্ধতা আমরা প্রশাসকদের মধ্যে লক্ষ্য করি না। আমার মনে হয়েছিল তিনি মানুষ হিসেবে একজন ব্যতিক্রমী। তার ব্যবহার ছিল অত্যন্ত সুন্দর, অমায়িক, মুখে হাসি ছাড়া কথাই বলতেন না। এসব দেখে আমি অবাক হয়ে ভাবতাম যে এই মানুষটি কিভাবে কান্দির প্রশাসন চালাবেন, যেখানে বেশিরভাগ মানুষই খুব দুর্ধর্ষ। সুখের বিষয়, তিনি এইসব মানুষদের সঙ্গে একেবারে মিশে যেতে পেরেছিলেন। ভাবুন, 70-এর দশকের সেই সময়টার কথা, যখন একটা টালমাটাল রাজনৈতিক অভ্যুত্থানের পর সবকিছু ছত্রখান হয়ে গেছে, মানুষের সংস্কৃতির সামাজিক বিশ্বাস যখন প্রায় নষ্ট হতে বসেছে। কান্দির মানুষ হিসেবে বলছি, ঠিক ওই সময়ে কান্দিতে রঞ্জিত বাবুর মতো যে একজন প্রশাসক ভীষণ দরকার ছিল, এ কথা অনেক পরে বুঝেছিলাম। একটি অনুষ্ঠানে রঞ্জিত বাবু আমাকে আমন্ত্রণে কান্দি নিয়ে গিয়েছিলেন। তার প্রতি আমার শ্রদ্ধা তখন খুব বেড়ে যায়। সেটি হচ্ছে কান্দির আদালত চত্বরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মূর্তির উদ্বোধন। আমাকে মূর্তির আবরণ উন্মোচন করানোর জন্য রঞ্জিত বাবু নিয়ে গেছিলেন। রামেন্দ্র সুন্দরের জন্মস্থান ছিল কান্দি। সেখানকার পরিমণ্ডলে তার একটা মূর্তি প্রতিষ্ঠা করে তাকে সম্মান জানানো একটা ঐতিহাসিক কর্তব্য বলেই আমি মনে করি। এই কাজটা কান্দির মানুষেরা বা আগেকার কোন প্রশাসক করতে পারেননি। বাইরে থেকে গিয়ে এটা উপলব্ধি করলেন রঞ্জিত বাবু। তার এই অবদান অনস্বীকার্য। শুধু এই একটি কাজের জন্যই তিনি চির ঋণী করে রাখলেন কান্দির আপামর মানুষকে তার কাছে। সেদিন তার উদ্দীপনা দেখে আমি নিজেও উদ্দীপ্ত হয়েছিলাম। কান্দির হিজল আমার খুব প্রিয় জায়গা। হিজল নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি। এটা খুব দুর্গম একটা এলাকা। হিজলের পটভূমিকায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস লিখেছেন। হিজল মায়াময়, মোহময়, অথচ দুর্ধর্ষ মানুষদের বাস। হিজলে 1974-75 সালেও প্রাচীন প্রাগৈতিহাসিক আর বন্য শক্তির আবেগ কাজ করত। এই হিজলের প্রথম উন্নয়নের সূচনা হয় রঞ্জিত বাবুর হাত ধরে। ভূমিহীন কৃষকদের নিয়ে সমবায় সমিতি তৈরি করেন, এক ইতিহাস সৃষ্টি করেন। এখন এই সমিতি নেই, কিন্তু বিদ্যুৎ গেছে, জল গেছে, রঞ্জিত বাবুর হাতে এর সূচনা। ওই রকম জায়গায় মানুষদের মধ্যেও তিনি উদ্দীপনা সঞ্চারিত করতে পেরেছিলেন। রঞ্জিত বাবু সে সময় পাশে পেয়েছিলেন বয়সের যুবক দ্বিতীয় অফিসার উদয় ভাদুরীকে। তারা যেন এক ধাক্কায় কান্দির সমাজ সংস্কৃতিতে অনেক দূর এগিয়ে দিতে পেরেছিলেন। আমি আমার দীর্ঘ সাহিত্য জীবনে ব্যক্তিগতভাবে দেশে বিদেশে বহু প্রশাসকের সঙ্গে মিশেছি। প্রশাসকদের মধ্যে সবসময় একটা চেষ্টাকৃত অভিপ্রায় থাকে যে কর্তব্যের বাইরে কোনো কাজ না করার। কিন্তু রঞ্জিত বাবু বা উদয়ের মধ্যে এটা ছিল না। রঞ্জিত বাবুর আরেকটি কথা বলে আজকের লেখা শেষ করব। আদর্শ বাবা হিসেবেও তিনি সার্থক। তার বড় ছেলেকে আমি বালক অবস্থা থেকে দেখেছি। অপূর্বর মধ্যে বাবার সব ভালো গুণগুলো রয়েছে। এটা একটা কৃতিত্বর ব্যাপার। এই জন্যে যে বাবা যদি ছেলের মনকে তৈরি করে দিয়ে যেতে না পারেন, তবে তিনি আদর্শ বাবাই নন। কান্দির মানুষ হিসেবে রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায়ের স্মৃতি আমার মনে একটা চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। এমন মানুষের কথা মনে করতেও ভালো লাগে।
তাকে আমার অন্তরের শ্রদ্ধার প্রণাম জানাই। লিখেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ।